রোগমুক্তি করুন, ওনাকে সেবা করে ফিরে আসুন। নির্বাচন পরবর্তী একটার পর একটা চ্যালেঞ্জের সামনে নতুন বোর্ড। নারী ইস্যুতে এমনিতেই বেকায়দায় পড়তে হয়েছে আমিনুল ইসলামের বোর্ডকে। তার মাঝে অন্যতম বড় চ্যালেঞ্জ ঘরোয়া লীগ চালিয়ে যাওয়া। বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা দিয়ে লীগ বর্জনের ডাকে অনড় ৪৫ ক্লাব। এর মধ্যে দুইবার সংবাদ সম্মেলন করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে বোর্ড, সংবাদ সম্মেলন করে জবাব দিয়েছে বিসিবি। ২-৩টা প্রেস কনফারেন্স থেকে কিছু কথা শুনেছি আমরা দিক থেকে, সবগুলো এখানে বলা আছে যে যেই কথাগুলো শুনছি আমরা, ওই কথাগুলো আসলে খুব সত্য মিথ্যার মিশ্রণ আসলে আমার মনে হয়। এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাও। দেশের ক্রিকেট ইতিহাস অনেকটাই ক্লাব নির্ভর, যে কারণে ক্রিকেটারদের জিম্মি করে ক্লাব কর্তারা ছড়ি ঘোরান বোর্ডের উপর। আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্ত না হওয়ায় সেই অবস্থান থেকে বের হতে পারছে না বিসিবিও। বোর্ডের সহ সভাপতি অবশ্য স্মরণ করলেন দেশের ক্রিকেটে ক্লাবের অবদান, তাই তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। লিগে অংশ নেওয়ার অনুরোধের সঙ্গে দিলেন কঠোর বার্তাও। আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ আয়োজনের ঘোষণা সিসিডিএম-এর। আমাদের 11 তারিখ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হয় যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো 20টা দলই ধরে রাখবো। প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট। দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে, খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়। ওখানে পরিষ্কার লেখা আছে কি করলে কি হবে। বর্জন করা ক্লাব কর্তাদের সঙ্গে তামিম ইকবাল নির্বাচনী জোট করলেও লিগ বর্জনে নেই তার ক্লাব। ক্রিকেটারদের কথা বিবেচনায় রেখে অংশ নিচ্ছে লিগে, যে কারণে বিশেষ সাধুবাদ পেলেন সাবেক অধিনায়ক। আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, সে কিরকম কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন ব্যানারে লিগ বর্জনের ডাক দিলেও সংগঠনটি এখনও পায়নি সরকারি কোনো অনুমোদন, যে কারণে তাদের দাবিকে খুব একটা আমলে নিতে নারাজ বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।